আজ আবার কথা বলতেই হবে। যেই শিয়া সম্প্রদায় যেইভাবে সে গজিয়ে উঠেছে, আসলে কথা না বললে আর নয়। শিয়া সম্প্রদায় কাফের, যারা তার অনুসরণ করবে তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? যেহেতু শিয়া সম্প্রদায় তারা বলেছে নবী মুহাম্মদকে তারা নবী মানে, শেষ নবী মানে না। বলেন না নাউজুবিল্লাহ। নবীকে নবী মানতে হবে শেষ নবী হিসাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকি রাসূলুল্লাহ, তিনি আল্লাহ তাআলা রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, সমস্ত নবীগণের খতম শেষ করেছেন কে? আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আখিরি পয়গম্বর হিসেবে তাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। তারপরে আর নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে কোনো নবী নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? একটাই দাবি মাননীয় সরকার মহোদয়ের কাছে, সংসদে আইন চাই, নবীর পরে আর কোনো নবী নাই। শিয়া সম্প্রদায় কাফের, তার কাদিয়ানীরাও কাফের। তাদেরকে কাফেরের ফতুয়া আলেম ওলামা সকলে দিয়েছেন, তাওহীদি জনতাও দিয়েছেন। এদেরকে রেহাই নাই, এদের কোনো ছাড় নাই, এদেরকে কোনো সুপারিশ নাই। ভাইরা আমার, আসতেছে সামনে 10ই মুহররম। এই 10ই মুহররমকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় যেই বিদআত চালু করেছে, এই শিয়া সম্প্রদায় আসলে আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, ইসলাম নিয়ে আমাদের পড়াশোনা গবেষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু শিয়া সম্প্রদায় এই 10ই মুহররমকে কেন্দ্র করে যেইভাবে তাজিয়া করে, তাজিয়া মিছিল করে, তাজিয়া সম্মান করে, এগুলা ইসলাম ও শরিয়াতে সমর্থন করে না। এগুলা বেদাত, পরিপূর্ণ বেদাত। আর বেদাত হলো, বেদাতের কাজগুলো হলো হারাম। বিদআতের কাজ কি? হারাম। এই হারাম আসলে আমাদের বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন দুনিয়ার পৃথিবীর জমিন থেকে 11 হিজরি সনে। 11 হিজরি সনের পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে, দুনিয়া থেকে ওয়াফাত গ্রহণের পরে 61 হিজরিতে নবীজির আদরের কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন শাহাদাত বরণ করেছেন 61 হিজরি সনে। 61 হিজরি সনের পরে থেকে শুরু করে 352 হিজরি সন পর্যন্ত এদেশের শিয়া সম্প্রদায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোনো রকমের কোনো বেদাতি রুসুম তারা চালু করতে পারে নাই। 300 বছর পরে এসে যেই শিয়া সম্প্রদায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যেই বেদাতের ছায়া করেছে, যেই বেদাত করেছে, এই বেদাতের রুসুমের উৎখাত করার জন্য সমস্ত তাওহীদের জনগণকে এক হয়ে এক প্ল্যাটফর্মে সকলে আওয়াজ তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খেয়াল করে শুনতে হবে। এই 61 হিজরি সন থেকে শুরু করে 300 বছর পর্যন্ত কোনো বিদআত হয় নাই। বিদআত কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুল্লু মুহদাসিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমরা হাদিসে পাকে ঘাটলে এই কথাই দেখতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই আমাদের জানিয়ে গিয়েছেন, বলে গেছেন যে বিদআত কাকে বলে, যেটা নবীজির জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবিঈনদের জামানায় ছিল না, নতুন করে একটা জিনিস আবিষ্কার করে সেটা ইসলাম মানুষ মানে আমল করার চেষ্টা করে, অর্থাৎ তারা সওয়াব হিসাবে মেনে যেই কাজটাকে আমল করতে চায়, এটাই হলো বেদাত। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কুল্লু মুহদাসিন বিদআ, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস হলো বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতকারী গোমরা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিদআতকারীর জাহান্নাম হলো তাদের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার,
এই বেদাত থেকে ফিরে আসতে হবে, এই রুসুম থেকে ফিরে আসতে হবে। ইসলাম এবং মুসলমানের স্বার্থে আমাদের সব ঠিক রাখতে হবে। ইসলাম সকলের আগে আমাদের বাড়তে হবে। আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। নবীজির আদর্শ লালন পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত বিদআতের কাজ থেকে, এই শিয়া সম্প্রদায়ের অপতৎপরতা থেকে, এই দিনের যে আমল তারা করে, তাজিয়া মিছিল করে, তাজিয়া মিছিলের বের হয় এবং সম্মান করে কালো কাপড় চুপড় পরে ইত্যাদি 10 দিন তারা খাবার দাবার অর্থাৎ নিরামিষ খাবার পর্যন্ত খায়। কত বড় মূর্খ লোক তারা! 10টা দিন বিছানায় পর্যন্ত শোয় না। কেমন মোহাব্বত! অথচ এই মোহাব্বত তারা দেখাইতেছে কার সানে? ইমাম হোসাইনের সানে, ইমাম হোসাইনের ইন্তেকালের 300 বছর পরে এসে। অথচ আল্লাহ তাআলা তার রাসূলকে জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি দ্বীনকে পরিপূর্ণ করে গেলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দ্বীনকে ইসলামী সর্বশ্রেষ্ঠ দ্বীন হিসাবে আমি আল্লাহ তাআলা কবুল করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকটা বুঝে আমল করার তৌফিক দান করুন।